তো দেখো কি দিয়েছে আমি জানি না। ও বাবা, এটা কি? দেখো পরে খুলে। কে খাচ্ছে আইসক্রিমটা? কে খাচ্ছে? ঠিক আছে, তুমি আইসক্রিমটা খাও, নাহলে মানিয়ে নেবে। আগে খাও, আগে খাও। তাহলে কি করা উচিত? আমাকে দেওয়া উচিত ওকে প্রথম? এটা খাবো প্রথম। শীতের সন্ধ্যা, একদম গরম গরম ধোয়া ওঠা চাউমিন। নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো শীত পড়ে গেছে বাইরে, অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয় না। তো আজকে শুক্রবার, বাবা ভাই হাটে গিয়েছিল, কিছুক্ষণ আগে ফিরেছে। তো আমার মনটা আর টিকছে না, বোনকে বললাম ঝট করে রেডি হ। সাথে রেডি হয়েছে আমাদের বাবি, আর বাবা নেই, পড়ে আসলো। আমরা এখন বেরোচ্ছি, একটু টুকিটাকি কিছু খাবো, একটু ঘুরবো টুরবো, চলে আসবো। তো তোমাদেরকে সাথে নিয়েই বেরোচ্ছি, চলো তোমরাও দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এই যে এখন আমরা বেরোচ্ছি, বাবিকে জুতো পরাচ্ছে, আর বাবানও এদিকে জুতো পরছে। আর এই যে বোন পরানোতে সবাই ব্যস্ত। জুতো পরে ফেলেছি, কিন্তু প্রচন্ড গরম লাগছে, একটুও ঠান্ডা নেই। কেন যে পড়েছি কি জানি, নামমাত্রই ঠান্ডা। আজকে না ঠান্ডাটা একটু কমও আছে। আর আমি হলাম জাদু। আমি যদি আগের থেকে জানতাম রেডি টেডি হয়ে, হ্যাঁ আমার তো হঠাৎ মনে হলো বাবা ওরা এলো, তো এখানে আমরা প্ল্যান করতে করতে যাচ্ছি যে কোথায় যাব। তেঁতুলতলা যাব, 6 নম্বর গেট যাব, আর নাকি বিরাটি যাব। তো টাইম অনুযায়ী তো বিরাটি তো মনে হচ্ছে না যাওয়া হবে। তো চলো যেখানেই যাই না কেন তোমাদেরকে সাথে নিয়েই যাব। চলো ঘুরে আসি। ওই দিক দিয়ে 3 জন হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি কিন্তু রং সাইডে, জানো তো। রং সাইডে না, আমি একটু এই কাকুর দোকানে যাব, ওই কারণে আমি এই দিক দিয়ে হাঁটছি। আমি এখন কাকুর দোকান থেকে বেরিয়েই আবার চলে যাবো ওদের ওখানে। আমাদের পুচকুটাও হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো তুই বলি। ছোট মানুষটা ঢাকা পড়ে গেছে, আগে ঝালা ঢাকা পড়ে, ও জানছে না কোথায় যাচ্ছি। টুক 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 করতে যাচ্ছে। তো এখন প্রথমেই যাচ্ছি 6 নম্বর গেটের ফুচকার দোকানে। তো এই ফুচকার কাকু হচ্ছে, আমরা যখন স্কুলে পড়তাম ওই স্কুলের বাইরে বসতো, সেই 2 টাকার চুরমুর কিনে খেতাম, আর 1 টাকায় 3টে না 6টা ফুচকা ছিল, সেই ফুচকা খেতাম। তো সেই কাকুর দোকানেই যাচ্ছি। তো বাড়ির সামনে 2টো ফুচকার দোকান আছে, সেই ফুচকার দোকানে না গিয়ে কিন্তু কাকুর কাছে এসেছি, কারণ সেই সময়ের স্বাদ বা সেই ফিলিংসটা পাবো বলে। আবার সচরাচর 6 নম্বর গেটে আসা হয় না, আমাদের পাশের থেকে ফুচকা খাওয়া হয়ে যায়, জানো তো। ভালো হোক বা খারাপ হোক, একদম দূরে কেউ যেতে চায় না, বাড়ির কাছে যেটা আছে সেটাতে কিন্তু হয়ে যায়, মানে মানুষ সেখানেই যায়। তো আজকে অনেকদিন পরে যেহেতু বেরিয়েছি, সেই কারণে কিন্তু 6 নম্বর গেটে এসেছি। তো হাঁটতে হাঁটতে শীতকালে আমরা প্রত্যেকে ঘেমে গেছি, তবু কোনো ব্যাপার না। তাহলে চলো সেই ছোটোবেলার ফিলিংটা নেওয়া যাক। 2 টাকার সেই চুরমুর এখন হয়ে গেছে 20 টাকা, আর আগে ছিল 10 টাকায়, এই 1 টাকায় 3টে না 6টা ফুচকা, সেটা এখন হয়ে গেছে 5টা ফুচকা দেয় 10 টাকায়। তো অবশ্যই চলো এই কাকুর ফুচকা আমরা প্রত্যেকে ভালো খাই। তো কাকুর দোকানের সামনেই চলে এসেছি, এবার কাকুর দোকানের কাছে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে সেই ফুচকার দোকান, আমরা চলে এসেছি। এবার আগে বোন আর ছেলে খেয়ে নেবে, তারপরে আমি খাবো। বাবা তুমি ফুচকা খাবে? বাবা ফুচকা খাবে? তুমি ফুচকা খাবে? বলো হ্যাঁ, বলো বলো হ্যাঁ খাবো, হ্যাঁ বলো, বলো খাবো, বলে। তো পাতা দিয়ে দিয়েছে, এবার ফুচকা পড়ে যাবে। সেই আমাদের চেনা কাকুর ফুচকা। আমি পরে বললাম না, পাতা দিয়েছে। হ্যাঁ আগে ওরা খেয়ে নিক, তারপরে আমি আলু দিও না, ওকে একটা শুকনো দাও। খাও শোনা, খাও, খাও। দেবো ভালো পাতা দেবো? না না তাই তো বলছি, ভালো করে ফাটা ফাটাটা দিই। সন্ধ্যেবেলা এরকম ঝাল ঝাল ফুচকা, ফুচকার থেকেও বেশি লোভনীয় হচ্ছে এই টক ঝালটা। এই শোনটাই খাও, ভালো ভালো শোনা। ও বাবা, আমার সোনাও ফুচকা খাচ্ছে, পাতা নিয়েছে আবার। ও জল খাবে, যা।
তো আমরা তো ফুচকা খেয়েছি, আমার কখন শোনা শুকনো একটা ফুচকা খেলো তোমরা দেখলে, ও গুড়ের সন্দেশ খুব ভালো খায়। তো মিষ্টির দোকানে এসেছি, ওর জন্য একটু সন্দেশ নেই। কোনটা খাবে? এইটা খাবে। ও দেখিয়েছে এইটা খাবে। এ দেখো বাবা, তুমি কোন মিষ্টিটা খাবে? কোন মিষ্টিটা দেখাও তো, কোন মিষ্টিটা খাবে? কোনটা কোন মিষ্টিটা খাবে দেখাও। কেমন বললো? এইবার ওইটা নড়ছে, ওইটা দেখাচ্ছে। বাবির জন্য নিচ্ছি এই সন্দেশটা, আর বাবানের জন্য নিচ্ছি এই দুধে ভেজানো এই মিষ্টিটা। আমার রসের মিষ্টি খুব ভালো লাগে। তো যেহেতু বেরোতে একটু রাত হয়েছে, সেই কারণে কিন্তু চুরমুড়ের দোকান থেকে চুরমুড়টা বলেছি, তখন শেষ হয়ে গেছে। 4 জনের অর্ডার ছিল, 4 জনের পরে 5 নম্বরটা দিতে পারেনি কাকু। তার জন্য আমরা এখন এই রেস্টুরেন্টটাতে যাবো। রেস্টুরেন্ট নয়, ক্যাফে টাইপের, আমাদেরই পাড়ার দাদা করেছে। এই হচ্ছে আমাদের এখানকার ক্যাফে। তো এখন এখানেই যাব, কি নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। যাও ভিতরে গিয়ে বসো, বসে ওকে ইয়েটা খাও। তো আমরা বসেছি এখানে, দেখো দাদা দিয়ে গেল মেনু কার্ডটা, আর এই যে দেখো মিষ্টিটা নিয়েছে, কখন খাবে মিষ্টিটা? পড়ে যাবে নোংরা, লাস্টে খাওয়া হবে না। আমি খাইয়ে দিই, দাও আমি খাইয়ে দিই। কিন্তু খেতে পারছি না, এখানে কি 10 টাকা। খাও খাও। হ্যাঁ, তো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দাদার দোকানের খাবার কিন্তু খুবই সুন্দর, সুইগি জোম্যাটোতেও পাবে তোমরা যদি অর্ডার করো এখানের এই খাবার। তো জাস্ট অসাধারণ হয় কিন্তু এই দাদার দোকানের। আমরা কম বেশি বাড়িতে নিয়ে খাই, কোনোদিন এখানে বসে খাওয়া হয় না, তাই আজকে 4 জনে মিলে বেরিয়ে পড়েছি এখানে বসে খাবো। তো এই অর্ডার দিয়ে এলাম, আসতে যেটুকু সময়। ও খাবে চিকেন মোমো, মা এবং ভাইয়ের জন্য নিচ্ছি 2টো এগ রোল, আর আমি আর বোন 1 প্লেট এগ চিকেন চাউমিন নিয়েছি, সেটা হাফ করে নেব, কেন বাড়িতে গিয়েও তো রাত্রের খাবারটা খেতে হবে। তো এই অর্ডার দিয়েছি, এবার আসার অপেক্ষায়। তো আমাদের অর্ডারটা চলে এসেছে এখানে। এই হচ্ছে মোমো, সাথে আছে স্যুপ, আর এই যে এগ চিকেন চাও। সসটা এখানে আছে, আমাদেরকে দিয়ে নিতে হবে। তো প্লেটটা চেঞ্জ হবে, এখন মোমোটা ছেলের কাছে যাবে। হ্যাঁ খাবে 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 মা, আমার থেকে একটু তুলে দিন। না না তুমি খাও। আমি তাড়াতাড়ি করে গেছি একটা প্লেট আনতে, আমারটা কই সত্যি তো একটা ছোট্ট মানুষকে নিয়ে এসেছি, তাকে আমি দেবো না? বাবা মোমোটা কেমন? খাও। মোমোর সাইজ কিন্তু দেখো একদম হিউজ আছে। তো আমাদের অর্ডার দিয়ে গেছে। প্রথমে বাবাকে বললাম যে একটা চাউমিন খা আমাদের সাথে, যেহেতু এটা এগ চিকেন চাও, ও খাবে না। তো আমি আর বোন নিলাম, ভাই আর মার জন্য এগ রোল নিলাম। তো এখন আমাদেরকে বলছে, কি বলছিস বল? দুজনকে মোমো দেবো আর আমি একটা নেবো। আমাকে আর বোনকে একটা করে মোমো দেবে, দিয়ে আমাদের থেকে একটু একটু করে চাউমিনও নেবে। তাহলে কি করা উচিত? আমাকে দেওয়া উচিত? ওকে প্রথমে বললাম চাউমিনটা খাবে না। তো ঠিক আছে চলো, মোমো দিতে হবে না, ওকে আমরা এমনি চাউমিন দিচ্ছি। শীতের সন্ধ্যা একদম গরম গরম ধোয়া ওঠা চাউমিন। দারুণ টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ সুন্দর খেতে। মানে গরম গরম খাচ্ছে তো, আর এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে, যে কারণে এটার স্বাদটা হচ্ছে আরো মানে বেড়ে যায়। প্রথমেই অল্প করে সস নিয়ে নিলাম একটু। এই রে সস নেবে বলে বোতল নিয়ে নিয়েছে কখন। এবার বোন একটা সস নিয়ে নিচ্ছে, আর এই যে আমি আর বোন দুজনে মিলে চাউমিন তুলে দিয়েছি বাবানের পাতে। সব খেতে হয় বাবান? খাও, চাউমিনটা খেয়ে বলো কেমন লাগে। না এবার মোমো দিচ্ছে, আমরা বলেছি নেবো না, তাও আমাদেরকে জোর করে দিচ্ছে। ও 2টো মোমো দেবে বলে এখন আবার বলেছে হাফ হাফ করে খা তোরা দুজন। বল কেমন লাগছে বাবা? দারুণ একটা স্মোকি ফ্লেভার, এত সুন্দর আছে। ঝাল দিতে বলেছি এবং কুটে কুটে ঝাল দিয়েছি। অসাধারণ অসাধারণ, খুব ভালো। আমাদের এই চত্বরে বেস্ট। কি মা
গরম ধোয়া উঠছে পুরো। চিকেন দেওয়া দেখো, চিকেনের পিসটা এরকম লম্বা লম্বা চিকেন দেওয়া। কতটা গরম লাগছে তোমরা আশা করি আমাকে যেটা বুঝতে পারছো। পুরো ঘেমে গেছি, আর আমার সেম প্রবলেম, লিপস্টিক খেয়ে ফেলেছি। আজকালকার বাচ্চাদের হচ্ছে বেশি বুদ্ধি, মোমো খাবো মোমো খাবো, এখন মোমো নিয়ে এখন চাউমিন দাও। তো বাবানের থেকে একটু স্যুপ ট্রাই করছি, স্যুপটা কিন্তু খুব ভালো। একটু স্যুপ খেলাম বলে ওরকম করলো মুখটা। তো হয়ে গেছে খাওয়া, এগরোলও নিয়ে নিয়েছি, ছেলে ওখানে হাত ধুচ্ছে, এবার বেরিয়ে গেলাম। তোমরা অবশ্যই এসো, একবার করে ভিজিট করে যেও, খাওয়ার কোয়ালিটি ভীষণই ভালো, সেটা নিয়ে কোনো কথা নেই, জাস্ট একবার এসে ঘুরে যেও। তো এবার বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে। এক্ষুনি প্ল্যান হলো আমরা কুঙ্কাকুর দোকান থেকে আইসক্রিম নিয়ে যাব। শীত পড়ুক, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, আইসক্রিম কিন্তু সবসময়ই চলে। তো চলো এবার আইসক্রিম নিয়ে একবার বাড়ি চলে যাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমার আর বোনের জন্য দুটো কর্নেটো, আর আমার ছেলে খাচ্ছে অরুণ আইসক্রিমের, এটা কি ফ্লেভার জানি না, প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দেখো আইসক্রিম খাওয়ার জন্য কি করছে, খাও। কে খাচ্ছে আইসক্রিমটা, কে খাচ্ছে? ঠিক আছে তুমি আইসক্রিমটা খাও, নাহলে মানিয়ে নেবে। আগে খাও, আগে খাও, আগে খাও। কেমন ভালো হয়েছে, এদিকে দেখাও, পিপির দিকে দেখো, ও কুকুর দেখে পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে আবার একটু দে, এই এনে খাবো, খাবে না। তো এবার আমার কর্নেটোটা আমি নিয়ে নিয়েছি। আমি আইসক্রিম পছন্দ করি না, একমাত্র কর্নেটোটাই আমি ভালো খাই। সব ভালো খায় না না বলছে, আইসক্রিম ভালো খাই না আমি, আমার থাইরয়েড আছে না, আমি আইসক্রিম খাই না, গলায় প্রবলেম হয়। আমি এই কর্নেটোটাই ভালো খাই, এইটুকু আইসক্রিম, বাদ বাকিটা কোন, আর এর নিচে চকলেটটা আমার খুব প্রিয়। তো এই মাত্র বাড়িতে ঢুকলাম, একদম 9:35 বাজে। এই যে এখন পকনকে প্যান পরাচ্ছে, আমার ছেলেও ঘেমে গেছে, আর আমার মার খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য দেখো বলছে চাদর গায়ে দিতে, চাদর গায়ে দেবে না, বেড কাভারের গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো রাস্তা থেকে আস্তে আস্তে আমার ছেলে বলছে আমার জন্য নাকি কি সারপ্রাইজ আছে, আমি জানি না কি সারপ্রাইজ আছে, তো ও কি সারপ্রাইজ দেয় দেখা যাক, চলো দেখতে থাকি। তো এই যে দুটো এগরোল এনেছি, ভাই উপরে, এখন বোন ডাকতে গেছে, আর মায়ের এগরোলটা মাকে দিই, চাদর গায়ে দিয়ে। তাতে কি হচ্ছে, শীতকাল, মারা তো এরকমই থাকে। ঠিক আছে বন্ধুরা, মা এখন ওই ঘরে আছে, আমি এখন এই জিনিসটাকে নেব। এই ঘরে এখন আমি আর ভাই আপাতত এখন এখানে আছি, ওখানে মা আছে। চলো ওই জিনিসটা আমি নিচ্ছি, ওটা মায়ের জন্য সারাদিন ধরে বসে বানিয়েছি ওটা, চলো দেখা যাবে। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ ওই ঘরে মা, মানে একটা ঘর আর একটা ঘর, ওই ঘরে মা আছে। আর এই যে এই জিনিসটা বানিয়েছি মায়ের জন্য, চলো মাকে দেবো, মা আনবক্সিং করবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো যেটা নিয়েছি, মা এ ভাই তুই বলবি না তো, বল না। চলো এখন দেখো যাক। মা, মা, হ্যাঁ চোখটা বন্ধ করে তো গিয়ে। আচ্ছা চোখ বন্ধ করেছে, হাত পাতা, হ্যাঁ পেন্সিল নিয়ে নিয়েছি। ও বাবা, কে বানিয়েছে এটা? আমি ভালুমকে জিজ্ঞাসা করে সারাদিন ধরে বানিয়েছি। আমি যখন বাড়ি ছিলাম না তখন? হ্যাঁ। সিং করবা কেন? জামা প্যান্ট ছেড়ে নাও, হঠাৎ করে এটা আমাকে দিলে? একটা ব্যাপার আছে, ওটা পরে বলবো। এখানে আই লাভ ইউ মা লেখা, দেখো কার্ডটা। হ্যাঁ আমি দেখাচ্ছি, তুমি ধরো না। না এই যে দেখো আই লাভ ইউ মা, এখানটা লেখা আছে। মা হয়তো এখন আপাতত কিছু একটু একটু বুঝেছে। আমি তো খুলবো, আমার তো এক্সাইটেড। আমি খুলবে? হ্যাঁ খোলা খোলা। দেখো বন্ধুরা, মাকে ওটা দিয়ে দিয়েছি, মা কোনো বুঝতে পারিনি। মাকে বলছে মা এখন খুব গরম, সেই জন্য তুমি পরে খোলো। মা বলছে না আমি এখন এক্সাইটেড খুব, সেই জন্য এখন খুলি। তো হঠাৎ করে আমি বাড়িতে ছিলাম না আজকে, দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম। তো ও তখন থেকেই আমাকে বলছে, যেহেতু ওর এখন এক্সাম চলছে স্কুলে, যে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে। আমি বলছি কি, আমার মাও জানে, আমার ভাইও জানে, আমার বোনও জানে, কিন্তু আমিই জানি না মাঝখান থেকে। তো এই তোমাদের সামনে দেখো, ভিডিও যখন করতে বেরিয়েছি তখনই বলছে যে আজকেই তাহলে দেবো।
তার জন্য কিন্তু এইটা আমাকে দিয়েছে। তো সত্যি আমি আপ্লুত হয়ে গেলাম, আর এইটা যে হঠাৎ করে আমাকে দেবে সেটাও আমি ভাবতে পারিনি। আমার কিন্তু খুবই আনন্দই হলো। আর আমাকে নিয়ে যে ও এত কিছু ভাবে, এটা কিন্তু মানে আমার কাছে অনেক বড় একটা পাওনা। মানে মা হয়ে আমি কতটা ওকে দিতে পারি সেটা আমি জানি না, কিন্তু ও যে আমাকে আমার সন্তান হয়ে এতটা ভেবেছে, এটা আমার কাছে সত্যি কথা অনেক বড় পাওনা। তো তোমরা দেখলে তোমাদের এটা কেমন লাগলো, তোমরাও কিন্তু অবশ্যই আমাকে একবার হলেও জানিও। তো দেখো কি দিয়েছে আমি জানি না। ও বাবা, এটা কি দেখবে পরে খুলে? আই লাভ ইউ মা লেখা, মাই মাদার, আই লাভ ইউ মা। এটা কি? ওটা খোলো। ও বাবা, এখানেও তো একটা ছবি। কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ। মা হলো এই মিথ্যে দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু। ওরে বাবা, কোথা থেকে শিখেছিস এগুলো? আমার হৃৎপিণ্ড মা, মাই মাদার ভেরি সুইট। আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। ও বাবা, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হয় মায়ের কোল। ও বাবা, আর ওই গিফটটা খুলে রাখো। আমার এই ইয়েটা মানে ব্যাপারটা বুঝলাম না। আমার সামর্থ্য অনুযায়ী আমি এই জিনিসটা দিয়েছি। দেখো এর মধ্যে কি আছে। ও বাবা, আমি যে টফিগুলো ভালো খাই সেই টফি। আমি তো কোনোদিন আমার মাকে এরকম ভাবে কোনোদিন সারপ্রাইজ দিইনি, অন্তত তোমার মতো বয়সে। তুমি হঠাৎ এরকম দিলে কি ব্যাপার? আমার ইচ্ছা হয়েছে। হ্যাঁ লেখো লেখো, আমি এটা সারা জীবন যত্ন করে তুলে রাখবো। কেন এটা দিলে হঠাৎ করে, কি ব্যাপার? আমার ইচ্ছা। তো ভাই এখন উপরের ঘরে শুয়ে রয়েছে। বোন জিজ্ঞাসা করে আসলো, বললো আমাকে উপরের ঘরে দিয়ে যাও এগরোলটা। আমি এবার যাই, গিয়ে দিয়ে আসি ভাইকে। এই চলে এলাম উপরের ঘরে। ভাই, এ ভাই, ভাই কই? এখানেই খাবি? হাটের থেকে এসে কেরম করে ঘুমাচ্ছিস? নে, কেউ বলবে না যে এটা শীতকাল। মানে এত গরম লাগছে, পুরো ঘেমে একেবারে স্নান হয়ে যাচ্ছি। এই উপরের ঘরে এসে স্ট্যান্ড পাখাটা চালিয়ে একটু বসলাম, তারপরে আমি নিচে যাব। এখানে একটু অন্ধকার অন্ধকার হয়তো লাগছে, যেহেতু ভাই ঘুমাচ্ছিল। তো এনে এগরোলটা দিলাম গরম গরম, ও যাতে খায় এগরোলটা। নিচে মাকে দিয়ে দিয়েছি। আর বাবা আমার এই ফাস্টফুড জাতীয় জিনিস পছন্দ করে না। আমি যেটা বাড়িতে বানাই সেটাই কিন্তু একমাত্র বাবা খায়, এছাড়া আদার্স বাইরের জিনিস আমার বাবা পছন্দ করে না বলে বাবার জন্য আনিনি। তো একটু হাওয়া খেয়ে তারপরে নিচে যাব। এই যে বোন এখন ভাইকে উপরে আইসক্রিমটা দিতে যাবে। বাবা, বলতে গিয়ে ধাক্কা খেয়ে গেলাম। এটা হচ্ছে নতুন মেট্রো, নতুন না মানে আমি নতুন এনেছি, নলেন গুড়ের আইসক্রিম। এখন ভাই খেয়ে বলতে পারবে কেমন। মেট্রো নলেন গুড় আইসক্রিম ভাইয়ের জন্য এনেছি, এখন ভাইকে উপরে দিতে যাচ্ছে। পুরো নলেন গুড়ের মতনই কালারটা। তো যাই হোক, বোন নিয়ে যা। তো আজকের ব্লগটা আর বাড়ালাম না, ছোট্ট একটা ব্লগ, ছোট্ট একটা মুহূর্ত ভালো লাগার তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। দিনে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।